শিক্ষকতা ছিল তার পেশা, কিন্তু ধ্যান-জ্ঞান ছিল নতুন কিছু উদ্ভাবন করা। দীর্ঘ ৬ বছরের নিরলস শ্রম আর ত্যাগের পর অবশেষে ধরা দিয়েছে সাফল্য। পরিত্যক্ত পোড়া মোবিল থেকে ডিজেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের শিক্ষক মনিরুল ইসলাম। যেহেতু ১ লিটার, তাহলে ৪ ভাগের ২ ভাগ দেওয়া হচ্ছে, আরেকটু এখানে দিলাম। ২০০৭ সালে শিক্ষকতা পেশায় থাকাকালীন তিনি ডিজেল ইঞ্জিন নিয়ে গবেষণা শুরু করেন। পরবর্তীতে গবেষণা নেশায় ২০১৯ সাল শিক্ষকতা ছেড়ে চীনসহ বিভিন্ন দেশে গিয়ে গবেষণা কাজের অভিজ্ঞতা অর্জন করেন। নানা চড়াই উতরাই পেরিয়ে ২০২৬ সালে ফেব্রুয়ারিতে আসে সে কাঙ্ক্ষিত সাফল্য। তিনি উদ্ভাবন করেন মেথড অফ অল্টারনেটিভ ডিজেল। বিশেষ ৪টি উপাদানে তৈরি করা এই মিশ্রণটি মূলত বুস্টার হিসেবে কাজ করে। তার দাবি, মাত্র ৫ লিটার পরিত্যক্ত পোড়া মোবিলে ১০০ গ্রাম বিশেষ বুস্টার মিশিয়ে তৈরি করা সম্ভব ৭ লিটার বিকল্প জ্বালানি তেল, যা প্রচলিত ডিজেলের তুলনায় অনেক সাশ্রয়ী। পৃথিবীর কয়েকটা দেশ সহ বিশেষ করে চায়নাতে একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছিলাম। সেখানে এই বিষয়ে আমার কিছুটা ক্লু পেয়েছিলাম। সেখান থেকে বাংলাদেশে এসে এটা আমি প্র্যাকটিস করতে গিয়ে কয়েকবার আমি ব্যর্থ হয়েছিলাম। কয়েকবার ব্যর্থ হয়ে বারবার আমি তারপরও ব্যাক করিনি, আমি আরও সামনে আগানোর চেষ্টা করেছি। আমার মানসিক শক্তি ছিল যে আমি একসময় সফল হব ইনশাল্লাহ। জ্বালানি সংকটের এই সময় মনিরুলের এই উদ্ভাবন আশার আলো দেখাচ্ছে স্থানীয় কৃষকদের। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে এই জ্বালানি তেল ব্যবহার শুরু করেছেন তারা। কৃষকরা বলছেন, সাধারণ ডিজেলের চেয়ে এই জ্বালানিতে সেচ খরচ অর্ধেকের নিচে নেমে এসেছে। ১ লিটার ডিজেলে ১ ঘন্টা সময় চলতো, এখন ৬০০ গ্রাম মোবিলে বুস্টার দিয়ে চালালে আমরা ১ ঘন্টা প্লাস পাচ্ছি। দেখেন, ধানে প্রায় সব ধানের শীষ বেরোচ্ছে, ধানের চাউলের সময় হয়ে গেছে। এখন যদি পানি না দিতে পারি, ধান সব নষ্ট হয়ে যাবে। আমাদের কৃষকের মাথায় বাড়ি। তাই ধরেন, আজ মাঠে মনির ভাই দৌলতপুর থেকে আসছে, এই বুস্টার ওষুধ নিয়ে আসছে। এটা দিয়ে সেরা পুরো মোবিলের সাথে মেশিং চালানো খুব ভালো লাগলো। আমি ২ বিঘা বই পানি দিলাম, খুব ভালো লাগলো। ডিজেলের সংকটের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ সম্ভাবনাময়। তবে এই উদ্ভাবন দীর্ঘমেয়াদে ইঞ্জিনের উপর কোনো প্রভাব ফেলে কিনা তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। মাঠে সরজমিনে দেখব, দেখার পরে যদি দেখি যে না এটা ভালো কাজ করছে, সেক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। জানানোর পরে এটা নিয়ে হয়তোবা টিম এসে কোন সায়েন্টিফিক বৈজ্ঞানিক কর্মকর্তারা আসবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবেন, এসে এটা পরীক্ষামূলকভাবে যদি দেখা যায় যে না এটা আসলেই কৃষকের জন্য কার্যকর, তাদের মেশিনের কোনো ক্ষতি হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই এটা আমরা মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে প্রচারণা চালাবো। আমাদের কাছে কিছুদিন আগে মনিরুল ইসলাম উপস্থিত হয়েছিলেন। উনি আসলে একটি ডিজেলের বিকল্প হিসেবে একটি যৌগ তৈরি করেছেন, এবং সেই যৌগকে পোড়া মোবিলের সঙ্গে যদি ব্যবহার করা যায়, তাহলে সেটিকে ডিজেলের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা যায়। সরকারি পৃষ্ঠপোষকতা ও উন্নত গবেষণার সুযোগ পেলে মনিরুল ইসলামের এই উদ্ভাবন দেশের জ্বালানি সংকট মোকাবিলায় হতে পারে এক টেকসই সমাধান, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।